আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। গতকাল 22শে জুলাই আমি ঘুরতে গিয়েছিলাম পাকশি হার্ডিং ব্রিজের নিচে। জায়গাটা অনেক সুন্দর। আপনারা যারা এখানে এসেছেন তারা তো জানেন কত সুন্দর একটা জায়গা। আমার তো অনেক ভালো লাগছিল। তো চলুন আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাই। এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে লালন শাহ ব্রিজ পার হতে হবে। যদি ভেড়ামারার ওই দিক থেকে আসেন তাহলে লালন শাহ ব্রিজ পার হয়ে ডান সাইডে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আসলেই দেখতে পারবেন। মাত্র 5-10 মিনিট লাগবে হয়তো বা। আর এখানে সবসময় মেলা বসে। আমার বাড়ি যেহেতু ভেড়ামারাতে, আমি তো এই জন্য লালন শাহ ব্রিজ পার হওয়া লেগেছে আমার। আর আপনাদের বাড়ি যদি রূপপুরের ওইদিকে হয় তাহলে তো আর ব্রিজ পার হওয়া লাগতেছে না। এখানে চটপটি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা। পরিবারের সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন, কারণ এখানে সবসময় এমন মেলা বসে থাকে। নৌকায় চড়তে পারবেন। আমি নৌকায় চড়েছিলাম, নৌকা চড়ার ভিডিও পোস্ট করেছি এর আগে অনেকবার। এজন্য আজকে আর নৌকা চড়িনি। আমার নৌকা চড়তে অনেক ভালো লাগে। আর এটা তো পদ্মা নদী, আপনারা সবাই জানেন। আর এই তো দেখা যাচ্ছে হার্ডিংস ব্রিজ, পাশে হচ্ছে লালন শাহ ব্রিজ। এই হার্ডিংস ব্রিজটার বয়স 110 বছর। অনেক সুন্দর একটা জায়গা। অনেক দর্শনার্থী এখানে বিকেলবেলা সকালবেলা ঘুরতে আসে। এই তো আপনারা হার্ডিংস ব্রিজ দেখতে পাচ্ছেন। এটা পুরোটাই স্টিলের তৈরি। লর্ড হার্ডিংসের নাম অনুসারে এই ব্রিজটার নামকরণ করা হয়েছিল হার্ডিংস ব্রিজ। অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দেখলাম যে বিকেল টাইমে ঘুরতে গিয়েছিল। একটু মেঘলা আবহাওয়া ছিল, যার কারণে ভিডিওটা অতটা ক্লিয়ার হয় নাই। রোদ থাকলে একটু চকচক করতো, দেখতে ভালো লাগতো। আকাশে অনেক মেঘ। আমি তো আসার সময় পুরো ভিজে গিয়েছি বৃষ্টিতে। আর এই তো চটপটি, চটপটি না ফুচকা। ফুচকা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আমি কুষ্টিয়া ভেড়ামারার মেয়ে মিতু। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যায় এখান থেকে, অনেক কিছু দেখা যায়। খুব সুন্দর একটা জায়গা। এখানে আসলে একসাথে অনেক কিছু দেখতে পারবেন, নৌকা চড়তে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।